গাজীপুরের নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রয়েল শেখের বিরুদ্ধে থানার দালালি ও চাঁদাবাজির অভিযোগ তুলেছেন পৌরসভা যুবদলের সভাপতি নুরুজ্জামান শেখ। এই অভিযোগকে কেন্দ্র করে উপজেলা বিএনপির দুই পক্ষের মধ্যে প্রকাশ্যে অভ্যন্তরীণ কোন্দল দেখা দেয়। 14 এপ্রিল মঙ্গলবার পহেলা বৈশাখ উপলক্ষে নড়িয়া পৌরসভা বাজার থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল সহ পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। র্যালি চলাকালীন সময়ে নেতাকর্মীদের একটি অংশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রয়েল শেখের বিরুদ্ধে কটাক্ষ করে বিভিন্ন স্লোগান দেয়। র্যালি শেষে বক্তব্য দিতে গিয়ে পৌরসভা যুবদলের সভাপতি নুরুজ্জামান শেখ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রয়েল শেখের বিরুদ্ধে গুরুতর কিছু অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, রয়েল শেখ থানার দালালি ও চাঁদাবাজির সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এমনকি বিএনপি এই নেতার পকেটে টাকা না গেলে থানায় মামলা হয় না বলেও অভিযোগ তোলেন তিনি। গন্ডগোল বাজাইয়া তারা মামলা করতে আসে। মামলা করতে আসার পরে এই রয়েল মাঝি তাদেরকে মামলা করতে দেয় না। এই রয়েল মাঝি পকেটে যখন লাখ লাখ টাকা যায়, এর পরের দিন নড়িয়া থানায় মামলা হয়। আর রয়েল মাঝি বিভিন্ন জায়গায় এই নড়িয়া থানায় আলবাজায় রাখছে, তা আমার নেতা আলহাজ শফিকুর রহমান কিরণ সব জানেন না। এই রয়েল মাঝি এই নড়িয়া থানায় বিভিন্ন জায়গায় আল সৃষ্টি করিয়া সেখানে মানুষ আসে মামলা করতে, মায়ের দৌড় খাইয়া সেই মামলাটা করতে তারা পারে না। তারা মামলা করতে হয় এর পরের দিন তার পকেটে টাকা দিয়া। এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রয়েল শেখের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।